আমি আবু সাইদের কবরে গিয়েছিলাম, রাজশাহীতে ইয়ামিনের কবরে গিয়েছিলাম, মুগ্ধ ভাইয়ের কবরে গিয়েছিলাম। তাদের মা বাবার যে আহাজারি, তাদের কাছ থেকে যা শুনেছি, তাদেরও জীবনের উপরে মায়া ছিল। তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বৈষম্যের শিকার হতে হতে, মানে এখন আর জায়গা নেই দাঁড়ানোর, তখন বুক পেতে দিয়েছে। তা আমরাও তো এই অবস্থায় ছিলাম। আমি 3 বছর কারাগারে ছিলাম, আর আপনারা যারা বাইরে ছিলেন তারা ছিলেন একটু উন্মুক্ত কারাগারে, আর আমরা বদ্ধ কারাগারে ছিলাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকে আমাদের প্রোগ্রামের প্রধান আলোচক আলোচনা রাখবেন। আজকে এই মুহূর্তে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কুষ্টিয়া সদর 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। আমি ভাইকে তার আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। সাদাকাল্লাহুল আযীম। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি ওয়াল আজিজু মান তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাহু তিরমিজি। জুলাই বিপ্লবে শহীদ এবং আহতদের স্মরণে আজকের এই মহতী অনুষ্ঠান। শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী, বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগের কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন জোয়ারদার, উপস্থিত আছেন আলেমে দ্বীন শ্রদ্ধাভাজন বড় ভাই অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ। সদ্য আল্লাহর ঘর তাওয়াফ করে তিনি আমাদের মাঝে এসেছেন। হজ্জে মাবরুর আল্লাহ যেন তাকে নসিব করেন, বলেন আমিন। আমার আগে কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি কুষ্টিয়া জেলা শাখা অধ্যাপক মাজহারুল হক মমিন, সম্মানিত সঞ্চালক মাওলানা আল আমিন হোসাইন, উপস্থিত আছেন ওলামা বিভাগের কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, মাওলানা আব্দুল আলিম সহ নাম না জানা সম্মানিত ব্যক্তিবর্গ। সামনে যারা বসে আছে, আজকের অনুষ্ঠানের আপনারাই প্রাণ, আপনারাই প্রধান আকর্ষণ। আপনারা কয়জন না আসলে আমরা এই মেহমান কয়জন এসে কি করতাম? সুতরাং আপনারা আজকের আয়োজনের প্রাণ এবং মূল আকর্ষণ। সবাইকে নিয়ে আমরা শুকরিয়া জানাচ্ছি আল্লাহর দরবারে। মেয়েরা আছে নাকি পেছনে? আমরা মাজহার ভাইয়ের কণ্ঠে শুনছিলাম, আসলে একটা সাহায্যের দরকার ছিল আল্লাহর পক্ষ থেকে। আমরা যে আয়াত পড়লাম সূরা ফাতিহা থেকে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে আল্লাহর সৈন্য আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। তার 2-1টা নামের বর্ণনা আল্লাহ দিলেন যে ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, তিনি প্রজ্ঞাময় এবং জ্ঞানী। ওনার যে জ্ঞান, ওনার যে প্রজ্ঞা, কিভাবে উনি ব্যবহার করবেন। সাহায্য চাইতে চাইতে মানুষ যখন একেবারে সর্বশেষ সীমানায় পৌঁছিয়ে গেছে, এমনকি জীবন পর্যন্ত দেওয়া আরম্ভ করেছে, তখন দেখেছেন আপনারা আল্লাহর বিভিন্ন সৃষ্টি আল্লাহর দ্বীনের মানবতার সাহায্যের জন্যে এগিয়ে এসেছে। এগুলো আল্লাহর সৈনিক বলা যায়। যারা এই যে জীবন দিয়ে গেল, তাদেরও কিন্তু জীবনের মায়া ছিল। আমরা যেমন জীবনকে ভালোবাসি, তারা জীবনকে ভালোবাসতো না। আমি আবু সাইদের কবরে গিয়েছিলাম, রাজশাহীতে ইয়ামিনের কবরে গিয়েছিলাম, মুগ্ধ ভাইয়ের কবরে গিয়েছিলাম। তাদের মা বাবার যে আহাজারি, তাদের কাছ থেকে যা শুনেছি, তাদেরও জীবনের উপরে মায়া ছিল। তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বৈষম্যের শিকার হতে হতে, মানে এখন আর জায়গা নেই দাঁড়ানোর, তখন বুক পেতে দিয়েছে। তা আমরাও তো এই অবস্থায় ছিলাম। আমি 3 বছর কারাগারে ছিলাম, আর আপনারা যারা বাইরে ছিলেন তারা ছিলেন একটু উন্মুক্ত কারাগারে, আর আমরা বদ্ধ কারাগারে ছিলাম। আজকে সদর হাসপাতালে
একটু দেখার করার জন্য গিয়েছিলাম। একজন মারা গেছে, একটা রোগী আজকে। সাংবাদিকরা ওখানে একটু ঝামেলা লাগিয়েছে, মনে হয় ওনাদের আত্মীয় স্বজন হতে পারে। সেখানে যিনি নতুন এসেছে এমডি হিসাবে, এখন ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রামের, নতুন তো এখনও বুঝে উঠতে পারি নাই, ভেবা চাকা খেয়ে গেছে দেখছি। এসে আমারও বলছে আমি আপনাকে ভালোবাসি, একটু থানাটা কন্ট্রোল করেন, খুব ঝামেলায় আছে। তা আমি ওনার কথা শুনে বললাম যে আপনি তো আমার বিষয় জানেন যে আমি ভেতরে। বলছে আপনি তো ভেতরে ছিলেন আর আমরা বাইরেও ভেতরেই আছি, কিন্তু আগস্টের 5 তারিখের পর যা মনে করেছিলাম সেটা এখনো হয়নি। তো ওনারা জীবন দিল 2732 জনের উপরে, সরকারি চরি আরও অনেক বেশি আছে। এ শুধু জীবনে আগস্টের 5 তারিখেই দিয়েছে তা না, এই জুলাই আগস্ট 36 জীবন দিয়েছে তা না। এর আগে আপনি সেই 9 সাল থেকে আরম্ভ করে দেখেন, বিনা কারণে এরকম বহু জীবন গেছে। বিশেষ করে এই যে লঘি বৈঠা নিয়ে যা আরম্ভ করেছিল 28 অক্টোবর 2006 সালে, তাই না? এটাকে মানুষ এই আচরণ মানুষের সাথে করতে পারে? যারা এগুলো করেছিল তারা অনেকেই আমি জেলখানায় দেখেছি। এরা নিজেরা এখন অনেকে আফসোস করে যে না, ওরা একটা বাংলায় গালি দেয়, ওটা আমি বলতে পারলাম না, মানে ওদের নাম ধরে যে এদের কথা শুনে এই কাজ করা ঠিক হয়নি। আমার কুষ্টিয়ার কৃতি সন্তান বীর শহীদ আবরার ফাহাদ, এই ছেলেটাকে যারা মেরে ফেলেছিল, শহীদ করে দিয়েছে, তারা প্রায় 14, 15, 20 জনের উপরে। তো 14 জনই ছিল আমার সাথে। কোরআন শরীফ পড়াতাম মাঝে মাঝে, বলতাম জীবন সম্পর্কে এখন কি মনে হয়। তখন ওই যে যারা ওই উস্কানি দিয়েছে, যাদের ফাঁদে পা দিয়ে এই কাজগুলো করেছি, তারা গালি দিত, এমন গালি দিত, এত তো আর ওই গালি তো আর বলা যাচ্ছে না মিডিয়ার সামনে, এইরকম উল্টাপাল্টা গালি দিত। তা আমরা যেন আর 2006 সালের 28 অক্টোবর এই বাংলাদেশে আর কোনো দিন ওই চিত্র আমাদের দেখতে না হয়। 2013 সালের 13ই এপ্রিল, 5 এপ্রিল যা ঘটনা হয়েছিল বাংলাদেশে এবং প্রশাসনের, বিশেষ করে আর্মিদের উপরে যা আরম্ভ হয়েছিল, এই সমস্ত ঘটনা আর যেন এই দেশে কেউ ঘটাতে না পারে, সেই জন্য এই মানুষগুলো জীবন দিয়ে গেছে। মানবতার জন্য জীবন দিলেও সেই মানুষগুলোকে শহীদের মর্যাদা দেওয়া হয়। আমরা জানি শাহাদতের সর্বোচ্চ মর্যাদা হচ্ছে আল্লাহর দিন কায়েমের জন্য ময়দানে জীবন দেওয়া, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে। এরপরে কিছু কিছু ক্ষেত্র আছে। আজকে যে রোগীটা মারা গেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, এটাও শাহাদতের মর্যাদা পাবে। আমাদের মাওলানা এনামুল হক শাফি রহমতুল্লাহ আলাইহি, উনিও চিকিৎসাধীন অবস্থায় বিছানায় থাকা অবস্থায় মারা গেছে। ওনাকেও আল্লাহ যেন শাহাদতের মর্যাদা দান করেন। এরকম যারা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, যারা এই গাছ থেকে, পাহাড় থেকে, অথবা দেওয়াল চাপা পড়ে, পানিতে ডুবে, অ্যাক্সিডেন্টে, এভাবে যারা মারা যায়, এদের শাহাদতের মর্যাদা দেওয়া হয়। এমনকি যারা মানবতার জন্যে জীবনটা দিয়ে দেয়, এদেরকেও শাহাদতের মর্যাদা দেওয়া হয় যদি ঈমান থাকে। আর এদের মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছেন, শহীদ এ শব্দটা শুনতে যত সহজ মনে হয়, এত সহজ শব্দ না, অনেক দামি শব্দ। শহীদ যদি কেউ হয়, ওয়ালিয়ালাম আল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। তোমাদের ভেতরে যাকে তাকে আমি শাহাদতের মর্যাদা দেই না। যার ঈমান আছে এবং যার জীবন যৌবন আমি আল্লাহর কাছে পছন্দ হয়, এই রকম মানুষকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। ওকে তো সাধারণভাবেই মরণ দিতে পারতাম, সাধারণভাবে মরণ না দিয়ে ওকে আমি শাহাদতের মরণ দিয়ে ওর জীবনটা আমি ধন্য করে দিই। তা আমার মনে হয় যারা 36 জুলাই জীবন দিয়েছে, এই মানুষগুলোকে আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। আর আহত হয়ে যারা আমাদেরকে এই মুক্ত পরিবেশে কথা বলার মতো এই অবস্থান তৈরি করে দিয়ে গেলেন, এখনও যারা কাতরাচ্ছেন, আমার দাবি হবে রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের কারণে আপনারা চেয়ারে বসে আছেন। এই জন্যে সর্বোচ্চ তাদের দেখাশোনা এবং তাদের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়া লাগবে। এটা আমি বারবার বলছি মিডিয়াতে, যেন এটা ফোকাস করা হয়। যারা আহত হয়ে পড়ে আছে প্রায় লাখের উপরে, আমরা চাই রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের সর্বোচ্চ খেদমত করা লাগবে।
তারা জীবন না দিলে, তারা আহত হয়ে আজ পড়ে না থাকলে, তারা চোখ হারা, হাত হারা, পা হারা, বিভিন্ন জিনিস তারা হারিয়েছে। নয়তো আপনারা যেখানে ছিলেন, আমরা যেখানে ছিলাম ওখানে থাকা লাগবে। কত মানুষ আমরা তার নির্ধারিত চেয়ারে উঠতে পারি নাই, কিন্তু তারা এই জীবন পর্যন্ত আহত হয়ে তারা আমাদের এই ব্যবস্থা যখন করে দিল, আমাদেরও তাদের প্রতি সর্বোচ্চ সহানুভূতি দেখানো দরকার না? সংস্কার নিয়ে কিছু কথা বলতে আমাকে জানিয়েছে। সংস্কার নিয়ে চারিদিকে যে আলোচনা চলছে, এটা কোরআনের শব্দ, ইউযাক্কিহিম, আপনাকে পবিত্রকরণ করা লাগবে। তার মানে বাংলা অর্থ এটা সংস্করণ। নবীদেরকে আল্লাহ যে 4 দফা কর্মসূচি দিয়েছিলেন, তার 3 নম্বরে এটা ছিল, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। 2 নম্বরে ছিল এটা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 4 জায়গায় কোরআনে আল্লাহ আয়াতটা দিয়েছেন, একটু শব্দ কম বেশি করে, সিরিয়াল একটু কম বেশি করে, কিন্তু বিষয়টা একই। এজন্য সংস্কার না করলে, এই যে যিনি মানে কয়েকদিন আগে ধরা পড়েছে, কি যেন নাম, হাবিবুল আওয়াল, সাবেক সিসি, উনি অলরেডি রিমান্ডে নেওয়াও লাগে নাই, আদালতে সরাসরি বলেই ফেলেছে যদি দেশের সংস্কার না হয় কাঙ্ক্ষিত মানের, 1000 বছরেও নির্বাচন যেরকম ছিল এরকমই হবে। সত্য কথা যেহেতু বলে ফেলেছে, লোকটাকে ধন্যবাদ। এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি তার কথার উপরে ভিত্তি করে, এই দেশে সংস্কার না করে নির্বাচন দিলে এখনও যারা ঘাপটি মেরে আছে, এরা কিন্তু আবার ফস করে উঠবে। এরা তো সেই মানুষগুলো যারা এই 15 বছরে জালেমদেরকে টিকিয়ে রেখেছিল। আপনি একেবারে সর্বোচ্চ জায়গা থেকে নিচ পর্যন্ত একটু খেয়াল করে দেখেন, এই 1628 জন মানুষ তারাই আছে। হয়তো চেয়ার পাল্টিয়েছে, এখান থেকে পাল্টিয়ে ঝিনাইদা, ঝিনাইদা থেকে কালীগঞ্জে, কালীগঞ্জ থেকে সাতক্ষীরা, তাছাড়া মানুষ তো একই আছে। এই জন্য দরকার এদেরকে, যারা প্রকাশ্য জালেমদের সহযোগী ছিল আর নিজেরা জালেম ছিল, এদেরকে পোড়াটা সংস্কারের মাধ্যমে ওই জায়গা ত্যাগ করে ওই জায়গায় যারা এতদিন বৈষম্যের শিকার ছিল ওই মানুষগুলোকে বসানো। যার যে যোগ্যতা আছে ওই জায়গায় তাকে নিয়ে যান। বিশেষ করে আল্লাহ ভীরু মানুষগুলো নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি অতীতের ইতিহাস পর্যালোচনা করলে যে দেশটা দাঁড়িয়ে যায়। এর বাস্তব উদাহরণ মাওলানা মতিয়ার রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, ওনারা যেই দায়িত্বগুলো পালন করেছিলেন, আল্লাহর ভয় থাকলে যে জায়গা দুর্নীতিমুক্ত করা যায়। কয়েকদিন আগে এই যে কুষ্টিয়ার সোগার মিলে এসপি সাহেব, আমাদের ডিসি সাহেব উঠে গেছিল সবাইকে, রাজনৈতিক দলের বিভিন্ন লোকজন যাওয়ার পরে ওখানে আমাদের বিরোধী দলে যারা আছে, যারা আমাদের নাম শুনলে আগে গালি দেয়, আমি নাম নিলাম না, উনিও পর্যন্ত, যদিও মাওলানা মতিয়ার রহমান নিজামী ওনার নাম বলতে পারে না, ওই হয়তো ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে, প্রথমটা বলে, মাঝেরটা বাদ দেয়, শেষেরটা বলে, এইভাবে বলছে উনি যেদিন মন্ত্রী ছিলেন ততদিন এই মিলে লাভ হয়েছে 3 বছর। সেই 1965 সাল থেকে শুরু করে এই 25 সাল পর্যন্ত শুধু 3 বার লাভ হয়েছে, যে 3 বছর মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহি মন্ত্রী ছিলেন। তাছাড়া আজ পর্যন্ত লাভ হয়নি। একটা মানুষ শুধু দায়িত্ব সততার সাথে পালন করে যদি এই জায়গাটায় লাভ বের করে নিয়ে আসতে পারে, প্রায় 50 বছরের উপরে, 50 কেন তারও বেশি, তাহলে আমাদের যে জায়গাগুলো এখন আছে এই সব জায়গাতে আল্লাহওয়ালা আল্লাহ ভীরু মানুষগুলোকে যদি পাঠানো যায়, আমার মনে হয় বাংলাদেশটা মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আজকে ফ্লাইট আছে, আমি মালয়েশিয়া যাচ্ছি। ওই দেশটা উনি 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। আমাদের চাইতেও খারাপ ছিল ওরা শুধু পাহাড় পাথর আর ওই যে পাম গাছ, তাছাড়া আর কিচ্ছু নেই। পাহাড় পাথর আর পাম গাছ ছাড়া আমি তো পুরা বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড় পুরাটা ঘুরেছি। আমি 10 দিন ছিলাম একাধারে। এই জিনিস ছাড়া কিছু নেই, অথচ বিশ্বের ভেতরে যদি আপনি 20টা দেশ এক জায়গায় করেন তাদের নাম চলে আসে। সিঙ্গাপুরও দাঁড়িয়ে গেছে 2004 সালের পর থেকে, অথচ তারা মাছ বিক্রি করে খাইতে, চারিদিকে ওদের সাগর, যে মাছ বিক্রি করে খায়, আমাদের বাংলা ভাষায় কি বলে যেন জাইলে, ওরা জাইলে, জাইলে থেকে আজকে কোথায় চলে গেছে 10টা দেশ ধরেন, সিঙ্গাপুর তার ভেতরে উন্নয়নের দিক থেকে একটা, এত কড়াকড়ি ওই দেশে, ওরে বাবারে। আমি গাড়িতে একটা চিপসের প্যাকেটের বাচ্চা ছিল, সিঙ্গাপুরের এই মাথা থেকে ওই মাথা মাত্র 42 কিলোমিটার, এই 30-35 মিনিট সময় লাগে। এই যাবার সময় একটা প্যাকেট এই চিপস খাওয়া শেষ, ও মনে হয় আনমনা হয়, ও দেশের ছেলেই, বাংলাদেশে বাড়ি, ওখানে
বড় হচ্ছে, ও আনমনা হয়ে প্যাকেটটা ফেলে দিয়েছে। কোন জায়গায় যে সিসি ক্যামেরা ছিল, হঠাৎ করে পুলিশ এসে ওরে নামিয়ে নিল। আমি এবং যারা দায়িত্বে ছিল আমাদের কথা মাথা এত বললাম না, শেষ পর্যন্ত মামলা দিয়ে দিল। অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ তৈরি করার জন্যে মামলা। আর ওই দেশের 1 টাকায় মনে হয় বাংলাদেশের 235 না কত টাকা, হ্যাঁ 198। দেখ আমাদের চাইতে অনেক বেশি। তো কিছু টাকা দেখলাম লিখে দিল যে এই ডলার, মানে এই টাকাটা জরিমানা। আমি হিসাব করে দেখলাম বাংলাদেশের কমপক্ষে 10,000 টাকা। আমার দরকার নেই, জীবনে আর কিচ্ছু ফেলা যাবে না, যতক্ষণ আসো সব গাড়ির ভেতরে রাখো, ময়লার জায়গা আসলে ময়লা ফেলা লাগে। তো ওই জায়গায় প্রায় 15-20 মিনিট বার্গেনিং করার পরে আমাদের দেশটাও দাঁড়িয়ে যেতে শুধু খাদ্যে ভেজাল আর এই পরিষ্কার পরিচ্ছন্ন, এই 2টা বিষয় যদি আমরা কন্ট্রোল করতে পারতাম আমরাও দাঁড়িয়ে যেতে পারতাম। তা আমাদের এরকম দায়িত্বশীল মানুষ দরকার। মালয়েশিয়ার এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যেমন এই দেশে ওই দেশেও ছাত্র শিবির আছে, ওই ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, তিনি এখন ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে যারা এরকম আছে এদেরকে যদি আপনি ওই জায়গায় পৌঁছিয়ে দেন, এ দেশ দেখবেন ওই রকমভাবে 21 বছরও লাগবে না। আমার মনে হয় 21 লিখতে 2 আর 1 লাগে না, ওই 1 বাদ দিয়ে শুধু 2 বছর হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর সেরকম একটা সম্ভাবনা সামনে আসতেছে। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দেন ওই জায়গায় পৌঁছানোর এবং পরিবেশ তৈরি করে দেন। সর্বশেষ জুলাই আহতদের ব্যাপারে আমি আবার বলছি, সরকারে যারা আছেন এবং দায়িত্বে যারা আছেন এই জেলার, ওই রকম যারা অসুস্থ আছে তাদের সর্বোচ্চ খোঁজ খবর রাখা দরকার। আমার নিজের, আমি আর কতটুকু, আমার পক্ষ থেকে আগস্টের 5 তারিখের বিকাল বেলা থেকে শুরু করি এ পর্যন্ত প্রায় আমার নিজের পক্ষ থেকে কয়েক জেলা মিলে প্রায় 7.5 লাখের উপরে আমিই দিয়েছি। তা আমার মতো মানুষ যদি এইভাবে দিতে পারে, দেশে কত টাকার মালিক যাদের টাকা ব্যাংকে ছাতা পড়ে যায়, তারাও যদি এগিয়ে আসেন, তারাও তো আপনারা বন্দি জীবনে ছিলেন। আমি একটু মুক্ত জীবনে এসে যদি এভাবে অন্তত শুকরিয়া আদায় করতে পারি, সবারই উচিত তাদের পাশে দাঁড়ানো। আল্লাহ সবাইকে তৌফিক দিন। আজকের এই অনুষ্ঠান যারা সাজিয়েছেন সবাইকে ধন্যবাদ। শহীদদের সর্বোচ্চ মাকাম মর্যাদা কামনার মাধ্যমে আজকে শেষ করছি। আমাদের প্রধান অতিথি এখন কথা বলবেন। আসসালামু আলাইকুম।